আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেখতেই পাচ্ছেন ছাদ খুবই স্লিপ হয়ে আছে বৃষ্টির পানিতে। 6 থেকে 7 দিন টানা বৃষ্টি পড়তেছে। তো এখানে এত পরিমাণে স্লিপ করতেছে, ইনজুরি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো যাদের বাসায় ছাদ বাগান বা ছাদে যান, ছাদ ব্যবহার করেন, তারা ছাদটাকে ক্লিন করা প্রয়োজন। কারণ যে কোনো মুহূর্তে ইনজুরি হওয়ার সম্ভাবনা অনেক বেশি বর্ষার মধ্যে। তো একটা কাজ করতে পারেন, বাসায় যদি পুরাতন অবশিষ্ট জাল অথবা মশারি কাটা থাকে বা আদার এটা কি বলে, আমরা যেটা ব্রাশ ইউজ করি এই কাপড় কাচার জন্য, ওই ব্রাশটা নিয়ে এসে একটি জায়গায় 2বার করে ঘষা দিবেন। এই যে এটা খুব স্লিপ হয়ে আছে, খুব স্লিপ হয়ে আছে। তো এখানে কিন্তু পড়ে যাওয়ার ঝুঁকি অনেক বেশি। তো একটা কাজ করতে পারেন, আমি যেটা বললাম, আমি একটা মশারি কাটা নিয়ে আসছি। অনেক পুরাতন মশারি ছিল এটা আমি ছাদে গাছের গোড়ায় ব্যবহার করছিলাম। আমার উপরে কিছু কবুতর আছে, ওইগুলো সমস্যা করে, এই কারণে যে দেখেন এটা আমি দুইবার ঘষা দিছি। এই যে এখন আর এটাতে স্লিপ করে না, দুই দিকে দিলে মাত্র স্লিপ করে। তো একটা কাজ করতে পারেন, বেশি না 5 থেকে 10 মিনিট সময় দিয়ে, যেখানে আপনি বেশি যাতায়াত করেন, যেখানে বেশি যাওয়া প্রয়োজন, সেখানে আপনি এটা ক্লিয়ার করে নিতে পারেন। যেটা আপনার কি বলবো, খুবই হেল্পফুল হবে। কারণ যে এই বর্ষার সময় একটা ইনজুরি অনেক অনেক ঝুঁকিপূর্ণ। তো মাথায় আঘাত খাইতে পারেন, কোমরে খাইতে পারেন, হাতে খাইতে পারেন, অনেক রিস্কি ব্যাপার। তো এই ধরনের সমস্যা যদি থাকে, তাহলে অবশ্যই রোদ কখন উঠবে, রোদে শুকালেও এটা কিন্তু স্লিপ থাকে। আপনি পরিষ্কার করে নিতে পারেন। 5 থেকে 10 মিনিট সময় দিলেই এনাফ, আর উঠে যাবে সব। যেহেতু এটা এখনও ভালো করে, মানে শ্যাওলাটা ভালো করে আঁকড়ে ধরে নেয় ছাদকে। এটা যখন আর আপনি উঠাবেন না, অনেকক্ষণ পুরো বর্ষার জন্য বসে থাকবেন, তখন এটা সহজে উঠাইতে পারবেন না আপনি। রোদে শুকানোর পর তখন আস্তে আস্তে ফেটে ফেটে উঠবে। আর এখন আপনার তেমন একটা কষ্ট করতে হবে না, জাস্ট আমি যেভাবে বলছি ওইভাবে করে দিলে হয়ে যাবে। আমি তখন আপনাদের দেখিয়েছিলাম কিভাবে ছাদের গড়াগুলো উঠাতে হয়। দেখেন গড়াগুলো উঠানোর পর কেমন সুন্দর লাগছে না? এটা না, এখানে কিন্তু গড়া নেই। এই যে একদম প্লেন করে ফেলছি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।